একটা প্রশ্ন করে আল্লাহ তাআলা যখনই কোনো বিষয়কে হারাম ঘোষণা করেন তার পাশাপাশি আল্লাহ তাআলা একটা হালাল বিধান দিয়ে দিয়েছেন। যখনই কোনো বিষয়কে আল্লাহ তাআলা হারাম করেন পাশাপাশি একটা হালাল বিষয় আছে, একটা হারাম আছে, একটা হালাল বিষয় আছে। আজকে আমি নবীকে শুধু আখিরাতের শাফাআতকারী হিসেবে নবীকে মানব, দুনিয়ার অন্য কোন সেক্টরে অন্য কোন দপ্তরে নবীকে মানব না, নবীকে জাস্টিস মানব না, বিচারক মানব না, সেনাপতি মানব না, নবীর আদর্শ মানতে রাজি না। আপনি ইমানদার থাকবেন কিনা এই ঘটনা শুনে আল্লাহ তাআলা কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারগণ ঈমান আনো। ইমানদারদের কেবল ঈমান আনতে কেন বলবেন? পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা একটা বিধানকে যখন হারাম করেন পাশাপাশি হালাল বিধান দেন। দেখেন আল্লাহ তাআলা মদকে হারাম ঘোষণা করেছেন, তার পাশাপাশি আল্লাহ তাআলা খেজুরের তাজা রসকে আল্লাহ তাআলা হালাল ঘোষণা করেছেন। মদ হারাম না হালাল? বলে সবাই বলেন হারাম না হালাল? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয় মদ, জুয়া, লটারি, এই যে লটারি হয় না, 10 টাকা লটারি পালসার গাড়ি যায়, এই লটারি হয় না, ভাগ্যে যদি থাকতে পারে ঘুরতে পারে আপনার কপালের চাকা পড়ে না। লটারি, শুকরের মাংস যেমন হারাম, একই আয়াতে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, লটারি সব হারাম। শুকরের মাংস যেমন হারাম, লটারিও হারাম, জুয়া হারাম। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, লটারি আমি হারাম করেছি। তো আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, পাশাপাশি খেজুরের তাজা রসকে আল্লাহ তাআলা হালাল করেছেন। ভালো করে বুঝবেন কথাগুলি। আজকে নবীর আদর্শ বলতে আপনি মানুষের আদর্শ মানবেন, ঈমান থাকবে কিনা শুনে নেন। কোন মুসলমান কলিমা পড়লেওয়ালা মুসলমান নবীকে নবীর আদর্শের সৈনিক ছাড়া কোন ব্যক্তির সৈনিক বলতে পারে না। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, পাশাপাশি ব্যবসাকে হারাম করেছেন।